শুভ নববর্ষ। ইংরেজি এই নতুন বছরের শুরুতেই আমি আজ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে নিজেদের কথা। নিজেদের কথা এই জন্য যে সবার উপরে মানুষ সত্য যে কথাটা বলা হয়, আমি মনে করি যে সবার উপরে পরিবার সত্য। পরিবার সত্য যে প্রত্যেকটা পরিবার যদি রাষ্ট্রের একক হয়, তাহলে একটা পরিবার সমৃদ্ধ হলে, সুন্দর হলে সেই রাষ্ট্র সুন্দর হয়। তো এখানে এই যে পরিবারটাকে সুন্দর করার জন্য যে দায়িত্ব এবং কর্তব্য, তাতে প্রত্যেকটা পিতা, ভাই বা যারা পরিবারের পুরুষ পুরুষ হয়ে যারা জন্মেছে, তারা অনেকটা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, এরকম একটি প্রাণী। সে কোথায় পাবে না পাবে এটা অন্য কেউ জানে না, জানে যে সে দিতে বাধ্য থাকবে এবং তাকে দিতে হবে। সেক্ষেত্রে আমি আজকের এই দিনে আমার যারা পুরুষ বন্ধু আমার সঙ্গে যারা আছে, তাদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে এখন আমি এই রাষ্ট্রের চলমান যে সংকট অথবা ভালো মন্দ এই বিষয় নিয়ে কথা না, কথাটা হচ্ছে আসলে নিজেদের কথা। নিজেদের কথা আমি খুব জোর দিয়ে বলছি যে সবার আগে আপনি আপনার পরিবারের দিকে নজর দিন। আপনার পরিবার যদি সমৃদ্ধ হয়, তাহলে আমাদের প্রত্যাশার, আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা পূরণ হবে। আমি আপনারা যেভাবে নেন যে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং আমাদের দেশটাকে ভাগাড় বানানোর যে প্রতিযোগিতা, খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা সচিব বা ডিসিএসপি, কারোর স্ত্রী সন্তানই এই দেশে থাকে না। তারা এই দেশটাকে একটা বাণিজ্যের কেন্দ্র করেছে, এখান থেকে তারা শোষণ করে। এটা তাদের একটা উৎপাদন বা ফসল ফলানোর একটা মাঠ মাত্র। সেখানে তারা যা খুশি, যেমন খুশি তেমন করে এখান থেকে তারা টাকা উৎপাদন করে এবং সেই টাকা নিয়ে তারা বাসযোগ্য, বিশ্বের অন্যান্য যে বাসযোগ্য দেশগুলো আছে সেখানে তারা বিনিয়োগ করে। এই দেশটা বাসযোগ্য হবে কি হবে না, এই দেশের মানুষ শান্তিতে থাকবে কি থাকবে না, এটা নিয়ে কিন্তু যারা আমাদের এই দেশটা চালায়, সে রাজনীতিবিদ হোক অথবা যারা প্রশাসনের লোক হোক, তাদের খুব একটা মাথা ব্যথা নাই। এখন আমরা যারা একেবারে বঞ্চিত জনগণ, তাদের উচিত আমাদেরকে সমৃদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া। তার প্রথম শর্ত হচ্ছে নিজের পরিবারের দিকে তাকানো। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, আজকের এই প্রথম 2025 সালের প্রথম দিন এবং আজকের এই দিনে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে সবার আগে আপনি আপনার সন্তানকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তার পিছনে বিনিয়োগ করুন। আপনার সময়টা এই রাজনীতি বা চায়ের টেবিলে বা এই যে দোকানে বসে থেকে আড্ডা না দিয়ে আপনি আপনার পরিবারকে দিন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করুন, তার কাজে সহযোগিতা করুন। আপনার বাড়ির আশেপাশে যে উৎপাদন করার মতো যে জায়গাটুকু আছে, সেখানে কমপক্ষে আমি বিনীতভাবে অনুরোধ করছি, কাল সকালে আপনার কর্ম শুরু হোক একটি গাছ লাগানোর মাধ্যমে। সম্ভব হলে একটা পেঁপে গাছ লাগান, অথবা একটা পুঁই শাকের বীজ বুনুন, অথবা একটা লাউয়ের গাছ লাগান। যেভাবেই হোক, যেটা আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে, ভালোর দিকে এগিয়ে নিতে পারে, সেরকম অন্তত একটি কাজ করুন। এবং কালকে অন্যান্য যে কোনো দিনের তুলনায় আপনার সন্তানকে অন্তত 10টা মিনিট সময় বেশি দিন, তার সঙ্গে গল্প করুন, তার ভালো মন্দ বুঝতে শিখুন। আপনি মনে রাখবেন যে আপনার এই সন্তান কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখা বা আপনাকে আপনার মান সম্মান অটুট রাখার সবচেয়ে বড় মাধ্যম। এবং সে আপনি যত শিল্প কারখানা করুন অথবা যত সম্পদের মালিকই হন, এগুলো তো রেখে যাবেন এই সন্তানের জন্য। সেই সন্তান যদি যোগ্য সন্তান হিসেবে না গড়ে ওঠে, তাহলে এইগুলো ধ্বংস হতে সময় লাগবে না। আর আপনি যদি যোগ্য একজন সন্তান গড়ে রেখে যেতে পারেন, তাহলে এইগুলো এখন যদি নাও থাকে, এই সম্পদ পরবর্তী সময় আসবে, আপনার সুনামও বৃদ্ধি পাবে। কিন্তু সেই যে সবচেয়ে বড় ক্ষেত্র, যে সন্তানকে গড়ে তোলার পিছনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার প্রতি আপনি কতটুকু যত্নবান হচ্ছেন, তাকে কতটুকু সময় দিচ্ছেন, যদি না দিয়ে থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে কাল থেকে তার প্রতি যত্নবান হন, তাকে একটু সময় দেন, তার ভালো মন্দ বোঝার চেষ্টা করুন। আমাদের সন্তান যেন আমাদের বন্ধু হয়, সে যেন আমাদেরকে তার ভালো মন্দ কথা বলতে পারে, এবং সে যেন এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দেশের চলমান যে সংকট আছে সেসব থেকে দূরে থেকে নিজেকে গড়ে তোলার সুযোগ পাই, আমরা সে প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটা বাড়ি একটি খামারে পরিণত হোক এবং সেখানে উৎপাদন বৃদ্ধি পাক। আমরা যারা আছি তারা যেন একটু ভালোর দিকে যেতে পারি, সেটা রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যক্তিদের কোনো সংস্পর্শ বা সহযোগিতা ছাড়া। আমাদের নিজেদের যে ভিতর থেকে যে শক্তি জাগ্রত হয়,
তা দিয়ে যেন আমরা আমাদের পরিবারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আজ বাংলা নববর্ষের প্রথম দিনে আপনাদের কাছে এটা আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।